যতই হোক স্কোয়াডে একজন দুর্বল প্লেয়ার নিয়ে অন্তত সেই আমলে গ্লোবালে টপ অন ধরা যেত না। তাই তারা গ্র্যান্ড মাস্টার তো ঠিক উঠতে পেরেছিল, কিন্তু গ্লোবালে টপ ধরতে পারেনি। এটা তাদের সবার মনে একটা ক্ষোভ তৈরি করে। তাই তাদের স্কোয়াডে বাইরের যে দুইটা টিমমেট ছিল তারা 2 নম্বর ভাইটিকে বাদ দিয়ে দিতে বলে স্কোয়াড থেকে। 1 নম্বর ভাইটা কেন জানি না ওই দিন 2 নম্বর ভাইটার পক্ষ নিয়ে বলেছিল, না আমি যদি গ্লোবালে উঠি তাহলে এই 2 নম্বর ভাইটাকে নিয়েই উঠবো, তাছাড়া আমি গ্লোবালে যেতে চাই না। আর এটার জন্য তখন তাদের স্কোয়াডটাও ভেঙে যায়। তবে একটা জিনিস কিন্তু মজবুত হয়েছিল, সেটা হচ্ছে এই দুইজনের বন্ধুত্ব। আর এবার তারা চিন্তা করে গ্লোবাল পুশ না, এবার তাদের নতুন কিছু করতে হবে। আর সেদিন থেকেই তারা দুইজন মিলে প্র্যাকটিস করা শুরু করে যে কিভাবে তাদের গেম প্লেটা ইমপ্রুভ করা যায়। কথা আছে না, তুমি যদি একটা কাজে লেগে থাকো তার সফলতা একদিন ঠিকই আসবে। আর যেই কাজটা সম্পূর্ণ হয় টানা 3টা বছর পরে 2022 সালে এসে। এই 3 বছরে তারা ম্যাপ ম্যাচ খেলা তো ঠিকই ভুলে গিয়েছিল, কিন্তু তারা নিজেদেরকে তৈরি করেছিল কাস্টমে একটা বিধ্বংসী প্লেয়ার হিসেবে। তারপরে তারা যখন দেখলো আস্তে আস্তে মোটামুটি সবাইকে তারা হারিয়ে দিতে পারছে, তখন তারা যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। আর ঠিক তাদের কপালটা খুলে যায় 2022 সালে মাঝামাঝি অবস্থান থেকে, কারণ ওই টাইমে কাস্টম খেলার